মোবাইল ব্যাংকিং সার্ভিস উপায়ে রেজিস্ট্রেশন করে ৳৭৫ ক্যাশ রিওয়ার্ড নেওয়ার জন্য আপনার প্রয়োজন পড়বে একটি সচল মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারে এখনও পর্যন্ত উপায় অ্যাকাউন্ট খোলা হয়নি। সেই সাথে প্রয়োজন পড়বে আপনার জাতীয় পরিচয়পত্র, এবং যার জাতীয় পরিচয়পত্র তাকেও প্রয়োজন পড়বে। আপনি যেটা করবেন, শুরুতে আপনার মোবাইল ফোন থেকে গুগলের প্লে স্টোরে চলে যাবেন, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্ক রয়েছে, আপনারা সেই লিঙ্কে প্রেস করবেন। প্রেস করলেই দেখতে পারবেন আপনাদেরকে গুগলের প্লে স্টোরে নিয়ে আসছে। এবার আপনি প্লে স্টোর থেকে উপায় অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে অ্যাপ্লিকেশনটিকে ওপেন দিয়ে দিবেন। অ্যাপ্লিকেশনটি ওপেন দিলে আপনি দেখতে পারবেন এখানে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে রেজিস্ট্রেশন আর একটা হচ্ছে লগ ইন। আপনি এখান থেকে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করলেই দেখতে পারবেন আপনাদের সামনে এখানে 3টা ধাপের কথা বলা হয়েছে। এই 3টা ধাপ পার করে আপনাকে উপায় অ্যাকাউন্ট খুলতে হবে। আপনি এখান থেকে এগিয়ে জানে ক্লিক করবেন। এগিয়ে জানে ক্লিক করলে শুরুতে এখানে আপনাকে আপনার মোবাইল নাম্বার দিতে বলবে। এখানে আপনি উপায় অ্যাকাউন্ট নেই এমন একটি মোবাইল নাম্বার দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার পরে নিচে থেকে অপারেটর সিলেক্ট করবেন। যদি আপনি এখানে বাংলালিংক সিমের নাম্বার দিয়ে থাকেন তাহলে এখান থেকে বাংলালিংক সিলেক্ট করবেন। যদি গ্রামীণ সিমের নাম্বার দিয়ে থাকেন তাহলে এখান থেকে গ্রামীণ সিম সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে নিচে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে রেফারেল কোড। এখানে আপনাকে একটি রেফারেল কোড ব্যবহার করতে হবে। আপনি যদি রেফারেল কোড ব্যবহার না করেন তাহলে কিন্তু ক্যাশ রিওয়ার্ড ৳৭৫ নাও পেতে পারেন। এখানে রেফারেল কোডের জায়গায় আপনি লিখবেন স্মল লেটারে SEI8YQ, যেটা আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ঠিক এভাবে আপনি এখানে রেফারেল কোডটি লিখে দিবেন। রেফারেল কোড লেখার পর আপনি এখান থেকে আপনার মোবাইল নাম্বার যাচাই করুন এই লেখাটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনার মোবাইল ফোনের ভিতরে ওটিপি চলে আসবে, এবং এইখানে অ্যালাউ দিতে বলবে আপনাকে। আপনি এখানে লোকেশন সার্ভিস অ্যালাউতে ক্লিক করে আপনি অ্যাপটিকে পারমিশন দিয়ে দিবেন। এবার আপনি দেখতে পারবেন আপনার সামনে ক্যামেরা ওপেন হয়ে গেছে। এবার আপনাকে যেটা করতে হবে, আপনার জাতীয় পরিচয়পত্রের ফ্রন্ট পার্টের ছবি এখানে উঠিয়ে নিতে হবে। এমনভাবে ছবিটা উঠাবেন যেন সকল লেখা এবং প্রত্যেকটা কর্নার যেন স্পষ্ট থাকে, সবকিছু যেন বোঝা যায়। সঠিকভাবে ছবি তোলার পর আপনি এখান থেকে ছবি কনফার্ম করুন এই লেখাটিতে প্রেস করবেন। এই লেখাটিতে প্রেস করলেই দেখতে পারবেন আপনার সামনে আবারও ক্যামেরা ওপেন হয়ে যাবে। এবার আপনি আপনার জাতীয় পরিচয়পত্রের ব্যাক পার্টের ছবি উঠাবেন। এবারও যেন ছবিটি একদম স্পষ্ট হয়, প্রতিটা লেখা যেন বোঝা যায়। এবার আপনি এখান থেকে ছবি কনফার্ম করুন এই লেখাটিতে প্রেস করবেন। ছবি কনফার্ম করুন লেখাটিতে প্রেস করলেই দেখতে পারবেন এখানে সেলফি ক্যামেরা ওপেন হয়ে গেছে, একটি বৃত্তর মতো ক্যামেরা চলে আসছে। এবার আপনি আপনার মোবাইল ফোনটিকে ঠিক এইভাবে আপনার সামনে ধরে আপনার একটি সেলফি নিয়ে নেবেন। সেলফি নেওয়া হয়ে গেলে আপনি এখানে কনফার্ম লেখাতে প্রেস করবেন। দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টের কিছু ইনফরমেশন এখানে দিতে বলা হচ্ছে। শুরুতে এখানে আপনার পেশা, এখান থেকে আপনার পেশা সিলেক্ট করবেন। তার নিচে দেখতে পাচ্ছেন আপনার জেন্ডার, আপনি এখান থেকে আপনার জেন্ডার নির্বাচন করবেন। নির্বাচন করার পর নিচে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেসের অপশন রয়েছে, যদি আপনার ইমেল অ্যাড্রেস থাকে দিবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। এবার আপনি এখান থেকে এগিয়ে যান লেখাতে ক্লিক করবেন। এগিয়ে যানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন অ্যাকাউন্ট ভেরিফিকেশন স্ট্যাটাস, এখানে লেখা আসবে আপনার রেজিস্ট্রেশন রিকোয়েস্টটি প্রক্রিয়াধীন, আপনাকে 24 ঘন্টার ভিতরে অবহিত করা হবে। তার মানে এখানে আপনি যে এনআইডি কার্ডটি এখানে সাবমিট করলেন সেটা উপায় কর্তৃপক্ষ যাচাই করবে। যাচাই করার পর আপনার অ্যাকাউন্টের জন্য একটা টেম্পোরারি পিন নাম্বার দেওয়া হবে মেসেজের মাধ্যমে। এখানে 24 ঘন্টা বলা হলেও 24 ঘন্টা লাগে না, 5 থেকে 10 মিনিট সর্বোচ্চ সময় লাগে। এর থেকে বেশি সময় লাগতে পারে যদি নেটওয়ার্কের সমস্যা থাকে। কিছুক্ষণ পরে আপনি দেখতে পারবেন আপনার নাম্বারে উপায় থেকে ঠিক এরকম একটি মেসেজ আসছে, যেখানে লেখা থাকবে ইউর টেম্পোরারি পিন ইস এইটা, এবং এখানে বলা হবে 24 ঘন্টার ভিতর আপনাকে এই পিনটি ব্যবহার করতে হবে। 24 ঘন্টা পরে কিন্তু এক্সপায়ার হয়ে যাবে। এবার আপনি এইখান থেকে এই পিন নাম্বারটিকে কপি করে নেবেন কিংবা মুখস্থ করে নেবেন। করার পর আপনি চলে যাবেন উপায় অ্যাপের ভিতরে। উপায় অ্যাপের ভিতরে আসার পর আপনি এবার এখান থেকে নির্বাচন করবেন লগইন। এর আগে কিন্তু রেজিস্ট্রেশন নির্বাচন করেছিলেন, এবার এখান থেকে লগইন নির্বাচন করবেন। লগইনে প্রেস করার পর এখানে মোবাইল নাম্বারটি দিবেন, যে মোবাইল নাম্বার দিয়ে আপনি উপায় অ্যাকাউন্ট খুললেন। মোবাইল নাম্বার দেওয়ার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন পিন নাম্বারের অপশন রয়েছে। এখানে এসএমএস এর ভিতরে আপনি যে পিন নাম্বারটি পেয়েছেন সেই পিন নাম্বারটি দিবেন, এবং এখান থেকে এই অ্যারো কিতে প্রেস করবেন। অ্যারো কিতে প্রেস করলে দেখতে পারবেন এখানে কনফার্ম ডিভাইস লেখা আসবে। আপনি এখান থেকে কনফার্ম ডিভাইসে ক্লিক করবেন। কনফার্ম ডিভাইসে ক্লিক করলে অটোমেটিক্যালি একটা ওটিপি আসবে, মেসেজ আসবে। মেসেজ আসার পর আপনার ডিভাইসটি কনফার্ম হবে। এবার এইখানে আপনাকে আবারও উপায়ের পিন নাম্বারটি দিতে বলবে। এবার আপনি আবারও সেই টেম্পোরারি পিন যেটা এসএমএস এর মাধ্যমে পেয়েছেন সেটা দিবেন। দেওয়ার পর আপনি এখান থেকে অ্যারো কিতে প্রেস করবেন, এবং এইখানে দেখতে পারবেন আপনার 4 ডিজিটের পিন তৈরি করুন এটা লেখা আসবে। এবার এইখানে আপনি নিজের জন্য একটি পিন নাম্বার সেট করবেন 4 সংখ্যার। এখানে পিন নাম্বার সেট করার কিছু নিয়ম রয়েছে, যেমন আপনি ধারাবাহিকভাবে কোনো নাম্বার দিতে পারবেন না। যেমন 1 2 3 4 এটা দিলে পিন নাম্বার নেবে না। 4টা 1, 4টা 5, 4টা 0
এরকমভাবে যদি আপনি পিন নাম্বার সেট করেন তাহলে কিন্তু পিন সেট হবে না। আপনাকে এখানে র্যান্ডমলি নাম্বার প্রেস করতে হবে, যেমন 17529352 এরকম। আপনি এখানে ইউনিক একটি 4 সংখ্যার পাসওয়ার্ড উঠিয়ে নেবেন। পরপর 2 বার একই পাসওয়ার্ড দেওয়ার পর আপনি এখান থেকে কনফার্ম লেখাতে প্রেস করবেন। কনফার্ম লেখাতে প্রেস করলেই এখানে দেখতে পারবেন আপনাকে আবারও এখানে লগ ইন করতে বলবে। এবার আপনি এইখানে আপনি যে পিন নাম্বারটি সেট করলেন সেই পিন নাম্বার দিয়ে লগ ইন করবেন। লগ ইন করলেই দেখতে পারবেন আপনার উপায় অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এবার আপনি এখান থেকে ব্যালেন্সে ক্লিক করবেন। ব্যালেন্সে ক্লিক করলেই দেখতে পারবেন ক্যাশ রিওয়ার্ডের ভিতরে এখানে আপনি 20 টাকা ক্যাশ রিওয়ার্ড পেয়ে গেছেন। আপনারা হয়তো অনেকে এটা দেখে মন খারাপ করবেন এবং বলবেন যে আপনি 75 টাকার কথা বললেন, তাহলে এখানে 20 টাকা কেন? এরপরে আরও কিছু কাজ রয়েছে, যে কাজগুলো করলে আপনি বাকি টাকাগুলো ক্যাশ রিওয়ার্ড হিসাবে পাবেন। উপায় তাদের ক্যাশ রিওয়ার্ডকে 4টি ভাগে ভাগ করেছে। প্রথমত হলো সেলফ রেজিস্ট্রেশন করে পিন সেট করার সাথে সাথে 20 টাকা তারা ক্যাশ রিওয়ার্ড দেবে। এরপর আপনারা আপনার উপায় অ্যাকাউন্টের ভিতরে 500 টাকা অ্যাড মানি অথবা ক্যাশ ইন করলে আরও 20 টাকা ক্যাশ রিওয়ার্ড পেয়ে যাবেন। এই হলো 40 টাকা। এবং এই 500 টাকা ক্যাশ ইন অথবা অ্যাড মানি কিন্তু অ্যাকাউন্ট খোলার পরবর্তী 30 দিনের ভিতরে করতে হবে, তা না হলে কিন্তু আপনি ক্যাশ রিওয়ার্ডটি পাবেন না। এরপরে আপনি যেটা করবেন, যেই নাম্বারে উপায় অ্যাকাউন্ট খুলেছেন তার মানে আপনার নিজের নাম্বারে আপনি 30 থেকে 40 টাকা মোবাইল রিচার্জ করবেন। 30 থেকে 40 টাকা মোবাইল রিচার্জ করলে আপনি পেয়ে যাবেন আরও 20 টাকা। এই হলো 60 টাকা। এরপর আপনি আপনার উপায় অ্যাকাউন্টটি ব্যবহার করে যদি কোনো বিল পে করেন এবং সেই বিলের পরিমাণটি যদি 100 টাকার উপরে থাকে তাহলে আপনি আরও 15 টাকা ক্যাশ রিওয়ার্ড পেয়ে যাবেন। এই হলো টোটাল 75 টাকা। আপনারা যারা নতুন উপায় অ্যাকাউন্ট খুলবেন এবং রেফারেল কোড ব্যবহার করে অ্যাকাউন্ট খুলবেন তারা প্রত্যেকেই এই অফারটি পাবেন। ক্যাশ রিওয়ার্ডে থাকা যে ব্যালেন্সটি রয়েছে এই ব্যালেন্সটি আপনি সেন্ড মানি করতে পারবেন না। এই ব্যালেন্সটি আপনি মোবাইল রিচার্জ সহ যে কোনো বিল পেমেন্ট করতে পারবেন। এটাই ছিল উপায় অ্যাকাউন্টে সেলফ রেজিস্ট্রেশন করে 75 টাকা ক্যাশ রিওয়ার্ড নেওয়ার প্রসেস। তো এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আপনি মোবাইল ব্যাংকিং সার্ভিস উপায়ে নিজেই নিজের অ্যাকাউন্ট করে এখানে আপনি 75 টাকা ক্যাশ রিওয়ার্ড জিততে পারেন। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে যায় অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।